আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা কবরকে ভয় করো যারা কবরকে ভয় করেছে বাবা তারা বাবাজি মরার পরে জান্নাতি হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক না জি চলুন আপনাদেরকে কবরের দিকে নিয়ে যাই বাবাজি একজন আল্লাহর ওলি ছিল তার নাম হচ্ছে আব্দুর রহমান জোরে বলেন সুবহানাল্লাহ তিনি আল্লাহ ওয়ালা ব্যক্তি তাহাজ্জুদ নামাজ কাজা করে না রোজা বাতিল দেয় না পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেয় না মিথ্যা কথা বলে না জোরে বলেন এই আব্দুর রহমানের কিন্তু একটা বন্ধু ছিল তার নাম হলো বন্ধু আজিজ কি বললাম বন্ধু আজিজ আব্দুর রহমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক কোন সময়তে নামাজ বাতিল দেয় না যারা খারাপ পথে চলে তাদেরকে বলে ভাই এই খারাপ পথে চলিও না একদিন অন্ধকার কবর তোমাকে যেতে হবে এই রকম ভাবে প্রত্যেকটা মানুষকে বোঝায় তার বন্ধু আজিজকে একদিন বলছে বন্ধু বন্ধু গো কতদিন আর মদ খাবা কতদিন আর সুদ খাবা কতদিন আর মিথ্যা কথা বলবো কতদিন আর মা বাবাকে দুঃখ দেব বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা এইরকম আব্দুর রহমান তিনার বন্ধুকে বোঝায় বলে বন্ধু গো একদিন তোমাকে অন্ধকার কবরে যেতে হবে আব্দুর রহমান যখন বন্ধু আজিজকে বোঝায় বাবা বন্ধু আজিজ কোনো মতে বোঝে না এই বন্ধু আজিজ নামাজও পড়ে না রোজাও করে না হজ করে না যাকাতও দেয় না নবীকে মোহাব্বত করে না খোদাকে ভয় করে না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা বেরাদার বন্ধু আজিজকে বোঝায় কোনো মতে বুঝে নাও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি যদি গুনার কাজ করেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা জীবনে কেউ গুনার কাজ করো না আমার আল্লাহ বলতেছে কোন বান্দা যদি গুনাহ করিয়াতে পাপ করে নিয়েছে আমার আল্লাহ বলছে বান্দা টেনশন করো না আমার কাছে ক্ষমা চাও আল্লাহ বলে ক্ষমা করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধু আব্দুর রহমান বন্ধু আজিজকে বোঝাই বন্ধু মদ খেও না জুয়া খেলো না খারাপ পথে চলো না একদিন কবর তোমাকে যেতে হবে কিন্তু বন্ধু কোনো খেয়ালই করে না একদিন দুদিন তিন দিনের বেলাতে যখন বুঝিয়েছে বাবাজি আব্দুল আজিজ বলতেছে বলে বন্ধু আব্দুর রহমান তবে শোনো গো শোনো তোমার কাছে একটা আবেদন করব গো ভাই আমি কবরকে তো বিশ্বাস করি না যদি তুমি কবরের আযাব যদি দেখাতে পারো আমি আজিজ কথা দিলাম খারাপ কাজ করব না কে বলছে কে গো আজিজ বলছে তার বন্ধু আব্দুর রহমানকে বলে খারাপ কাজ করব না এ বন্ধু আব্দুর রহমান তুমি যদি আমাকে কবরের আযাব যদি দেখায়া দিতে পারো আমি জীবনে আর কোনদিন খারাপ কাজে লিপ্ত হব না বাবাজি মুসলমান ভাইরা আব্দুর রহমান বলতেছে বলেন ঠিক আছে আব্দুর রহমান ঘরের ভিতরে গেল দুই রাকাত বাবা নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেছে আল্লাহ আমার বন্ধু আজিজকে আল্লাহ গো আপনি রহমত বর্ষিত করুন জোরে বলেন সুবহানাল্লাহ দোয়া করার পরে বলতে চায় বন্ধু আজিজ চলো 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 তোমাকে কবরের দিকে নিয়ে যাই বাবাজি মুসলমান ভাইরা কবরের দিকে যখন বাবা নিয়ে গেছি প্রথম কবর আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু যাও 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 ওই কবরের কাছে যাও যাওয়ার পরে তুমি দেখো কবরের আযাব শোনা যায় কি যায় না আদে বাবা এক পা দুপা করে প্রথম কবরে গেছি যাওয়ার পরে বাবাজি কান লাগায়া শুনেছি বাবাজি আব্দুল আজিজ বাবা আপনার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে এ বাবাজি মুসলমান ভাইরাও আব্দুর রহমান দৌড়ে
করে কি বাবা একটু মুখে পানি টানি দিলেন, দেওয়ার পরে বলতেছে বন্ধু আজিজ কি ব্যাপার, কবরে কান লাগায়া কি এমন শুনেছে যে বেহুশ হয়ে গেলে? তখন বাবাজি মুসলমান ভাইরা বন্ধু আদি বলতেছে গো আব্দুর রহমান, তবে শুনো গো শোনো, সত্যি হলো কবরের ঘটনা আছে, আমি আজকে বুঝতে পারলাম। বলে তুমি কি শুনেছো? বলে গো বন্ধু আব্দুর রহমান, আমি যখন কবরে কান লাগায়া শুনলাম এমন একটা চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি, শোনার পরে পরে যেন বেহুশ হয়ে গেছি। আমার নবীজি বলতেছেন যারা কবরে, যদি কোনো ব্যক্তি যদি কবরের আযাবের আওয়াজ যদি শুনতে পেত, তারা কিন্তু দুনিয়াতে বেহুশ হয়ে যেত। বাপজি মুসলমান, কবরকে ভয় করেন? আজ আমি দুনিয়াতে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আপনি আর সঙ্গে চলছেন, ওর সঙ্গে চলছেন, চলতে চলতে আপনার কখন মরণের টাইম চলে আসলো আপনি নিজেই কখন জানেন না। মরণের কোনো গ্যারান্টি আছে? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় বান্দারা শোনো, তোমাদের কাছে মরণের চিঠি আছে, আছে না? কি গো, তাহলে মরণের চিঠি কি কি? আমার আল্লাহ বলতেছে 5টা মরণের চিঠি প্রত্যেকটা মুসলমানদের কাছে পাঠানো হয়। কটা? 5টা। শুনতে রাজি আছেন? কে কে শুনবেন একটু হাত তুলেন তো। আমার 10টা ভাই 100 টাকার হবে না? এই বক্সটা দান করবেন, চাপ দিব না, 100 টাকা করে 10টা ভাই শুনে যান। বাবা যে মরণের চিঠি প্রত্যেকটা মানুষের কাছে আছে, কিন্তু আমরা পড়ি না, আমরা দেখি না। আর মরণের চিঠি যদি আপনি 5টা জানতে পারেন, তো ইনশাআল্লাহ আপনার দিলে তো ভয় লাগবে কি লাগবে না যখন আসবে? বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে যাই হোক, আদায়ের কথা বলছে, মানা করছে, তবে যে যে পারবেন চাপ নাই, যদি 150 20 যদি পারেন তো এই বক্সটাতে একটু দান করবেন। জি, শুধু এটাই কারণের জন্য, কারোর বাপ মারা গেছে, কারোর মা মারা গেছে, কারোর আত্মীয় স্বজন মারা গেছে, দোয়াতে শামিল হওয়ার জন্য বাবাজি, সেটা আমি বলতেছি। তো যাই হোক, একবার দূর পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একদিন তোমার নাম হবে লাশ। কি হবে? লাশ। একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। আচ্ছা, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি কে আনবে কো আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক না? লাশ হবে। তাইলে বাবাজি এই জীবনটা নিয়ে যাব না 5টা মরণ চিঠি, কথা বলো কি গো? জীবন থেকে যাব না 5টা মরণের চিঠির কথা শুনবেন?
এটা লাস্টে বলে বলুন পাঁচটা মরণ জি বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকের ও আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবাজি এই আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ তুমি কবরে কি আযাব শুনেছো বলো না তখন আজি বলতেছে গো বন্ধু এমন একটা চিৎকারের আওয়াজ পেলাম আমি একটা চিৎকারের আওয়াজ পেলাম ও গো বন্ধু আমার দিলেতে ভয় ঢুকে গেছে বেনাদুল ইসলাম মাদার সামানিক নাম বন্ধু আজিজ বলতেছে বলো গো বন্ধু আব্দুর রহমান তবে শোনো গো শোনো এই যে কবরে একটা আওয়াজ পেলাম ইনি কবরে কে আছে একটু জানতে চাই আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আজিজ তবে শুনে রেখে দাও যেই কবরের আওয়াজ শুনে যাও ওই কবরে একজন মা বাবাকে কষ্ট দেওয়ার মানুষ আছে যে ব্যক্তির কবর আযাব শুনতে পেল উনি বলতেছে যে এই কবরের আওয়াজটা শোনার কারণ হলো ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে তার জন্য কবরে এইরকম আওয়াজ আজিজ বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে ওগো বন্ধু আব্দুর রহমান আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি আমি তোমার সঙ্গে দুঃখ দিয়েছি আমি মাকে কষ্ট দিয়েছি এই বন্ধু আব্দুর রহমান তাইলে বলো আমার মরার পরে কি এইরকম কবরের আযাব হবে আব্দুর রহমান বলতে ওগো বন্ধু আজিজ তবে শুনে রেখে দাও জীবন থাকতে মার কাছে ক্ষমা চেয়ে নাও তোমার জীবন আল্লাহ ক্ষমা করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা হে সোনা মানিকের যখন বাবাজি এই কথা বলাও আব্দুর রহমান বলতেছে এ বন্ধু আজিজ চলো দ্বিতীয় নাম্বার কবরের আযাব তুমি দেখতে পাবো যখন বাবাজি এই কথা বলার পরে আব্দুর রহমান বাবা যখন বন্ধু আজিজকে দ্বিতীয় নাম্বার কবরে নিয়ে যাওয়ার পরে হে বন্ধু যাও তুমি তাড়াতাড়ি করে যাও যাওয়ার পরে সে